মাধ্যম পরিবর্তিত হতেই থাকে, কিন্তু দর্শক তো সেই তো মানুষ। আমার কাছে মাধ্যমের থেকেও জরুরি হচ্ছে আমি কি কাজ করছি। বড় পর্দা অনেক বেশি মানে কি বলবো, আকর্ষণ করে আমার। আরেকজন অভিনেত্রীকে পেয়ে গেছি এখানে, যিনি বহু টেলিভিশনে কাজ করেছেন, সিনেমায় কাজ করেছেন, অনিন্দিতা সরকার। অনিন্দিতা, আজকের দিনে দাঁড়িয়ে এই যে তুমি অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেতে চলেছো বা পাবে আজকে তুমি, তো সেই জায়গাতে তোমার কেমন লাগছে যে জীবনে কি অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছো, এটা মনে হয়? সেটা তো আমি মানে বলতে পারবো না। মানে আমি অলওয়েজ একটা মানে কি বলবো, কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাই। এবার অ্যাচিভ করেছি কি করিনি সেটা এই যে যারা আমাকে প্রাইজ দিচ্ছেন তাদের হয়তো কোথাও কোনো অ্যাঙ্গেলে গিয়ে মনে হয়েছে যে আমি কিছু অ্যাচিভ করেছি, তো সেই জন্য হয়তো তারা আমাকে বেছে নিয়েছেন। তো আমার কাছে আমার এটা একটা জার্নি, আমি কখনো থেমে যেতে চাই না। সো একটা অ্যাচিভ, এটা একটা একটা হয়তো জার্নির একটা আনন্দের ধাপ, এইভাবে এগোবো আর কি, এটাই। একটা জিনিস হচ্ছে যে দীর্ঘদিন অভিনয় করছো, ক্যামেরার সামনে দীর্ঘদিন অভিনয় করছো, কোন মাধ্যমটা? এখন তো দেখো ওটিটিও চলে এসছে, টেলিভিশন ছিল, সিনেমা, এখন ওটিটি চলছে। ওটিটি মানে আমরা 1:1 কন্ট্যাক্ট মনে করি, যে যারা দেখে অন্তত মোবাইল এইভাবে দেখছে, ইট ইজ 1:1 কন্ট্যাক্ট। তো সেই জায়গা থেকে কোন মাধ্যমটা তোমার কাছে বেশি পছন্দের? দেখো, আমার শুরুটা তো মঞ্চ দিয়ে থিয়েটার করতাম, তারপরে টেলিভিশন, সিনেমা, বড় পর্দা। অ্যাকচুয়ালি না, মাধ্যম পরিবর্তিত হতেই থাকে, কিন্তু দর্শক তো সেই তো মানুষ। তো আমার কাছে মাধ্যমের থেকেও জরুরি হচ্ছে আমি কি কাজ করছি, কী ধরনের রোল করছি, এবং সেটা আমাকে কতটা আনন্দ দিচ্ছে। কারণ আমার ইন্ডাস্ট্রিতে সবাই জানে আই এম ভেরি চুজি অ্যাবাউট মাই ওয়ার্ক। খুব বেছে কাজ করি, হয়তো কম কাজ করি কিন্তু বেছে কাজ করি। তো মাধ্যম বদলাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। এখন আমাদের এই হাতের মুঠোতেই পুরো দুনিয়াটা চলে এসেছে। সেখানে হয়তো একটু কাজের ধরন বদলেছে, কিন্তু মানে আমি কতটা ইউনিক কাজ দিতে পারছি দর্শককে এবং তারা আমাকে অ্যাকসেপ্ট করছে কিনা, আই থিঙ্ক দ্যাট ইজ মানে মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান কোন মাধ্যমে। মানে আমার কাছে সব মাধ্যমই খুবই ইন্টারেস্টিং, বাট হ্যাঁ, অবশ্যই বড় পর্দা অনেক বেশি মানে কি বলবো, আকর্ষণ করে আমাকে। পরিপর্দার মোহটা কিন্তু এমনি আলাদা, সবসময় আমরা দেখে এসেছি। তো সেটা না, আপনি যেই ধরনের ক্যারেক্টার করেছো, ঠিক আছে, মন মন ভরা বা মনের মতন অনেক ক্যারেক্টার তুমি পেয়েছো, আবার অনেকে পাওনি। কোনটা স্বপ্ন দেখো যে এই ক্যারেক্টারটা আমি যদি করতাম তাহলে ফাটিয়ে দিতাম আর কি, মানে ওটা আমার জন্য করা হয়েছে ক্যারেক্টার, এরকম কখনো মনে হয়েছে কোনো ক্যারেক্টার যেটা আমি করতে পারিনি বা আগামী দিনে করতে চাই? দেখো, আমার একটা ব্যাপার আছে, যে ক্যারেক্টার হয়ে গেছে সেটা আমি আর রিপিট করতে চাই না। কিন্তু হ্যাঁ, আমি না একটু সেরিব্রাল রোল করতে বেশি আগ্রহী। মানে যেটা হয়তো আন্ডার দ্য লাইন অনেক কথা বলে। আমি অতনু ঘোষের একটি ছবি করেছিলাম, সেখানে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং পুরো রোলটাই ঋত্বিকের অপোজিটে ছিল, কিন্তু সেটা খুব একটা সেরিব্রাল একটা ক্যারেক্টার ছিল। তো আই অলওয়েজ প্রেফার যে পুরো ছবিটা জুড়ে যদি নাও থাকি, যেটুকুনি সময় থাকবো সেই জায়গাটা যেন অভিনয় করার সুযোগ থাকে এবং সেই চরিত্রটা যেন আমাকে ভাবায়, আমাকে খাটায় পারফরমেন্স করার জন্য। মানে ওই গেলাম, ডায়লগ বললাম, বাড়ি চলে এলাম, সেটা নয়। আমাকে যেন খাটতে হয়, সেটা ভাবতে হয় ক্যারেক্টারটা নিয়ে। সো অলওয়েজ সেটা আমাকে আকর্ষণ করে। রিপিটেড কোনো চরিত্র আমি করতে চাই না। মানে হিস্টোরিক কোনো, মানে এই যে আমরা বরাবর অনেকে বলে না বড় হয়ে আমি সুচিত্রা সেন হতে চাই, বা অনেকে বলতে পারে আমি এই হতে চাই সেই হতে চাই। মহানায়ক মহানায়িকা সবার মনে থাকে, মানে মনের মধ্যে বিরাজ করে। তো তোমার মনের মতন পছন্দের মানুষকে? আমি আমার মতো হতে চাই। আমাকে আমার মতো করে মানুষ ভালোবাসুক। তারা তাদের জার্নিটা করে গেছেন এবং তাদের সঙ্গে আমার কোনো রকম তুলনা আমি হওয়ার চেষ্টাও করব না, মানে এটা ধৃষ্টতা হয়ে যাবে। কিন্তু আমি আমার মতো করে আমার জার্নিটা সাকসেসফুলি আনন্দের সঙ্গে, মানে আমার আনন্দটা ভীষণ জরুরি, আমি কমপ্লিট করতে চাই। দ্যাটস অল। অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফে। মজ্জা বাংলার সমস্ত দর্শককে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।